8ই ফেব্রুয়ারি 2025 শনিবার থেকে শুভ সূচনা হলো স্বেচ্ছাসেবী সংগঠন সুচেতনার প্রযোজনা ও পরিচালনায় স্বামী প্রণবানন্দ ফুটবল টুর্নামেন্টের 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 9ই ফেব্রুয়ারি রবিবার। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে রঘুদেবপুর পাঁচলা মোড়ে অবস্থিত নেতাজি সংঘ ক্লাবের মাঠে। এই সুচেতনা নামক স্বেচ্ছাসেবী সংগঠন দেশের বিভিন্ন রাজ্যে মহিলাদের স্বাবলম্বী করতে বহু কাজ করে চলেছে। বিখ্যাত এই সচেতনা সংগঠনটি কয়েক বছর ধরে বাংলার ফুটবলের উন্নতি সাধনের জন্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। প্রথম দিনের খেলার শুভ সূচনা হয় দেশের জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রথম ম্যাচটি হয় রামনগর বিনাপানি সোসাইটি বনাম রুদ্রপুর ভাই বোনের মধ্যে। দ্বিতীয় ম্যাচটি হয় খাটোরা নেতাজি সংঘ বনাম রামকৃষ্ণ মিশন কলকাতা স্টুডেন্ট হোমের মধ্যে। তৃতীয় ম্যাচটি হয় জয়নগর পল্লী সংঘ বনাম কলাগাছিয়া সূর্য সংঘের মধ্যে। চতুর্থ ম্যাচটি হয় কুতুবুদ্দিন কোচিং সেন্টার বনাম পাঁচলা মীর বাজার দলের মধ্যে। এই ফুটবল টুর্নামেন্টটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুচেতনা সেক্রেটারি অনুশ্রী মুখার্জি সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন সমাজসেবী গৌতম চক্রবর্তী, উপস্থিত ছিলেন কর্নেল সৌমিত্র মুখার্জি, উপস্থিত ছিলেন শিক্ষিকা কাকলি মাঝি, উপস্থিত ছিলেন সমাজসেবী সুমিত চক্রবর্তী সহ অন্যান্যরা। অসাধারণ অসাধারণ অসাধারণ। আবার ফুটবল শীর্ষ উঠে আসার ঐতিহাসিক প্রয়াস। রামকৃষ্ণ মিশন Suchetna, Child and Women Welfare and Empowerment, is a great organization in service to the destitute and to the needy, and also to give them a life of respectability. And we pray and hope that this continues with God's blessings forever. করে যাচ্ছে গরিব মায়েদের নিয়ে তারা বিভিন্ন স্বনির্বাসী গোষ্ঠীর কাজকর্ম করছে। আমি জানি এই যে যুব সমাজকে এগিয়ে আসার জন্য এই যে ফুটবল টুর্নামেন্ট চালু করেছে, এটা বিশাল একটা মহতি উদ্যোগ। ভারত যিনি প্রতিষ্ঠাতা তার নামে যে ফুটবল টুর্নামেন্ট চালু করছে, এটা একটা ঠাকুরের আশ্বাস কৃপা, না হলে এগুলো হয় না। যে যিনি সুচেতনার কর্ণধার অনুশ্রী মুখার্জি, তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যুব সমাজের কীভাবে উদ্বুদ্ধ করা যায় খেলার মাধ্যমে, বিভিন্ন হাতের কাজ শেখার মাধ্যমে সেই তিনি প্রয়াস করে যাচ্ছেন। সুচেতনা এগিয়ে যান, ঠাকুরের আশীর্বাদ ছাত্র ছাত্রী। ম্যাচে দ্বিতীয় বর্ষের অনুষ্ঠান মঞ্চে থেকে সুচেতনার পক্ষ থেকে উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে ভারত সেবাশ্রমের সঙ্গে স্বামী ভজনানন্দ, যিনি ইনচার্জ হচ্ছেন ক্যানাডায়, এবং মহাদেবানন্দকে, ওনাকে আসার জন্য অনেক অনেক অভিনন্দন। আমাদের ফুটবল আমাদের হৃদয়ে অবস্থিত। ফুটবলের প্রতি ভালোবাসা থেকে বাংলার মান উন্নয়ন লক্ষ্য রেখে গ্রাম বাংলার কিশোর যুবকদের ফুটবলের মূল ধারে ফিরিয়ে আনতে আমাদের এই আয়োজন। একসময় আর এখানেই সুচেতনা চেষ্টা করছে বাঙালিদের অভিজাত ফুটবলকে সামনের দিকে নিয়ে যেতে। তাই সুচেতনা নিরন্তর প্রয়াস বাঙালির প্রতিটি প্রান্ত থেকে প্রতি ভাবনা ফুটবলকে খুঁজে এনে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে বাংলা ফুটবলের মান উন্নয়ন ঘটানো। এখানকার যারা সাধারণ লোকেরা তারা বুঝছে সুচেতনা কত বড় কাজ করছে, এর আগে কেউ করেনি এগুলো। সেই কারণেই আমি খুব খুশি যে এদের সঙ্গে যুক্ত হতে, যে এদের কাছে এরা যে সবাইকে উত্তেজনা করছে, জোগাড় করছে, করে তারপরে একটা নতুন মানে একটা অর্গানাইজ করার চেষ্টা করছে লোকাল ইয়াং ছেলেদের, যাদের কিছু করার নেই। ছোটো ছোটো ক্লাবে খেলে, এই খেলে সেই খেলে, তাদেরকে একসঙ্গে জুড়ে এনে এখানে দেখানো। এবং আমার মনে হয় এখানে গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা জিনিসে হেল্প করা উচিত, সুস্থতাকে সাপোর্ট দেওয়া উচিত। এখানে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এই অর্গানাইজেশন থেকে আমার চিরকালের আমি আগেও জানি এবং আমার খুব আমি ভালোবাসি এদেরকে, এবং আমি চাই ওরা আরও বড় হোক, ভালোভাবে এগোক। স্যার আপনার নাম? আমার নাম গৌতম চক্রবর্তী।
কর্নেল সৌমিত্র মুখার্জি, আমি মনে করি যে সুচেতনার তরফ থেকে যে এই ভীষণ ভালো একটা প্রচেষ্টা বাংলার ফুটবলকে একটা উঁচু লেভেলে প্রমোট করার এবং ফুটবলারদেরকে এনকারেজ করার, এটা ভীষণই ভালো প্রচেষ্টা। ইউথকে ডিসিপ্লিন করতে হলে, ইউথকে বাংলার যারা যুবক তাদেরকে এনকারেজ করতে হলে, তাদেরকে ঠিক পথ দেখাতে হলে ফুটবলের থেকে বেটার কোনো স্পোর্টস হতে পারে না। এই এটা তো একটা ভীষণ কমেন্ডেবল একটা কাজ যে সুচেতনা যেটা করছে, কারণ মহিলারা যদি অগ্রসর হয়ে না আসে আমাদের নেক্সট জেনারেশনকে বড় করবে কারা? ওরাই তো আমাদের নেক্সট জেনারেশনকে এনলাইট করে। তো মায়েরা যত এগিয়ে আসবে, মেয়েরা যত সামনে আসবে, সংসারের কাজ সেরে ওরা যতটা অগ্রসর হবে, ততই আমাদের পরের প্রজন্ম আরও বেশি ভালো হবে, পরের প্রজন্ম শিক্ষা লাভ করবে, পরের প্রজন্ম কর্মঠ হবে। তাই জন্য সুচেতনার এই যে কর্মসূচি, একে আমি ভীষণভাবে সাধুবাদ জানাই। আপনার নাম? আমি কাকলি মাঝি, শিক্ষিকা। ফুটবল যেটা পশ্চিমবঙ্গের একদম একচেটি আছে, সেখান থেকে আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি। এরকম যে ঘরে ঘরে যদি আবার নতুন করে ফুটবলার তাদের উৎসাহ করা হয়, এর মধ্যে অনেক যেমন সুচেতনা যে প্রয়াসটা করছে, এটা যেমন একটা আছে। এবারে আরেকটা জিনিস আছে, আপনার নাম সুমিত চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আমার কলম।